প্রভাবশালীদের আড়ালকে ভর করে চলছে অবাধ বালি উত্তোলন। রাস্তাঘাট ভেঙে চরম দুর্ভোগে গ্রামবাসী। কুমারঘাট সোনাইমুড়ি ৫ নম্বর ওয়ার্ডে আবারও বিস্ফোরণের মতো সামনে এলো বালি মাফিয়াদের অবৈধ কারবার। মনু নদী থেকে মেশিন লাগিয়ে নির্বিচারে বালি তুলছে একটি ক্ষমতাশালী চক্র, আর সেই চক্রকে আড়ালে থেকে প্রশ্রয় দিচ্ছে এলাকার প্রভাবশালী মহল। এমনই অভিযোগকে ক্ষুব্ধ জনতার। টিপি ছাড়াই ওভারলোড বালি বোঝাই ট্রাক দিনরাত গ্রামের একমাত্র রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। বহুদিন ধরে এই অবৈধ যান চলাচলের ফলে রাস্তাটি আজ প্রায় চলাচলের অযোগ্য। ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষেরা, অসুস্থ রোগীরা সকলের দৈনন্দিন যাতায়াত হয়ে পড়ছে ভয়াবহ কষ্টকর। গ্রামের স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন একই দুর্ভোগের শিকার। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়া থেকে এভাবে বালি মাফিয়া সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য সম্ভব নয়। শুধু রাস্তা নয়, মেশিনে অতিরিক্ত বালি তোলার কারণে নদীর পাড় ভয়াবহভাবে ভেঙে পড়ছে। বাড়িঘর, চাষের জমি, বসত ভিটে সবকিছুই প্রতি মুহূর্তে বিপদের মুখে। পরিবেশ ও জনজীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো কঠোর পরিশ্রম নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় জনতা। টিপিবিহীন একটি বালি বোঝাই লরিকে আটক করে তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেয়, এবার যদি অবৈধ বালি উত্তোলন বন্ধ না হয় তবে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। রাষ্ট্রবাদী জিনিয়াসদের নামে পরিচালিত এই বালি পাচার চক্রকে রুখে গ্রামবাসীদের প্রমাণ করলেন, জনতার শক্তি যদি একসঙ্গে দাঁড়ায় তবে অবৈধতা যত বড়ই হোক তা টিকে থাকতে পারে না। এখন অপেক্ষা মহকুমা শাসকের দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত ও কতটা কঠোর পদক্ষেপ নেয়। গ্রামবাসীর একটাই দাবি, বালি মাফিয়ার দৌরাত্ম্য বন্ধ হোক, গ্রাম বাঁচুক, নদী বাঁচুক। সরকার ভালো রাস্তা বানাইছিল, সরকারের কোনো দোষ নেই, কিন্তু যে ব্যক্তি লাইসেন্স পাইছে তার এই লাইসেন্স পাওয়ার কারণে, তার হীন মানসিকতার কারণে আজকে এই রাস্তার দুরবস্থা। এইভাবে সে একটা সরকারি রাস্তারে নষ্ট করিয়া সে মস্ত বড় ক্রাইম করতেছে। তার জন্য আমি প্রশাসনকে কইমু এই ব্যাপারে একটা সঠিক স্টেপ নেওয়ার লাগিয়া। এইভাবে চলতে থাকলে রাস্তার আর খুঁজে পাওয়া যেত না। এই সোলিং রাস্তাটা ডাবাইয়া বারবার মাটি দিতেছে। আজকে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচা করতেছে রাস্তার জন্য, কিন্তু রাস্তা যদি ডেভেলপ না হয় তাহলে কেমনে গ্রাম ডেভেলপ হইব? রাস্তাটা তো একেবারে পুরাই নষ্ট হয়ে যেতেছে। রাস্তা দিয়া একটা ডেলিভারি কেসে রুগী বা মমস্য রুগীরে লইয়া যাওয়া যাইতেছে না। রাস্তা এই বালুর গাড়ি যাওয়াতে এমনভাবে হইতেছে রাস্তাটা একেবারে বিপন্ন হয়ে গেছে। রাস্তার আর কোনো ইয়ে নাই। আর এইদিকে বালু তোলা, এইদিকে নদীর যে এইদিকে গভীর হইতেছে, এইদিকে এই যে পাড়াতে এত ইয়ে আছে, লোক আছে, এরা তো থাকতে পারতো না। এইদিকে নদীটা তো গভীর হইয়া এইদিকে নদীটা ভাঙতে থাকবো। এইদিকে মানুষের ঘর বাড়ি আছে, বিল্ডিং টিল্ডিং করছে, এইগুলা তো ভাঙিয়া পড়বো। যে বোল্টারগুলা দেওয়া হয়েছে, যে পাথরগুলা দেওয়া হয়েছে ইয়ে সাইডে, বালু তোলাতে ওইগুলা দোষিয়া পড়িয়ে দিতেছে। কোথায় এই সমস্যাটা? বেশি দিন হচ্ছে না, নতুন লাইসেন্স করছি, প্লাস গাড়ি ঘোড়া তো যার মোটামুটি, এরপরে তো রাস্তা আমি মেনটেনেন্স করলাম। জানি না হঠাৎ আজকে আমার গাড়ি এখানে তারা আটকাইছে, হইতেছে রাস্তার খুব খারাপ অবস্থা, এরকম আর কি। কারা আটকাইছে আপনার গাড়ি? আমার পাড়া প্রতিবেশীও। মানে আপনার এই বালির কোয়ারিটা? হ্যাঁ হ্যাঁ, আমার লাইসেন্স আছে, পুরা পাক্কা কাগজ আছে। কতদিন যাবে? ট্যাক্স দিতেছি, মেটাল টেটাল ফেলাইতেছি, সব কিছু করতেছি। বালু কই থেকে তুলেন? বালু তো আমার জায়গা নদী থেকেই তুলতেছি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করতেছেন? ওই যায় কি প্রায় বছর খানেক।